শোনো, এই কথাটা যদি এখন তোমার মাথার ভেতরে ঢুকে যায়, তাহলে তুমি আর কখনো মানুষকে আগের মতো দেখবে না। কারণ তুমি বুঝে যাবে, মানুষকে সবচেয়ে সহজে নিয়ন্ত্রণ করা যায় তাদের ইগো ধরে। তুমি ভাবছো তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছ। বেশিরভাগ সময় কেউ না কেউ আগে তোমার ইগোকে আদর করেছে, তারপর ধীরে ধীরে তোমাকে ছোট করেছে, আর তুমি সেটা বুঝতেই পারোনি। ইগো স্ট্রোকিং মানে হলো কারো ইগোকে ইচ্ছাকৃতভাবে ফুলিয়ে তোলা। অপ্রয়োজনীয় প্রশংসা, তুমি অন্যদের থেকে আলাদা, তুমি অনেক স্মার্ট, সবাই পারবে না কিন্তু তুমি পারবে, এই কথাগুলো মিষ্টি বিষের মতো। মানুষ যখন এই প্রশংসা পায়, তখন তার মস্তিষ্কে ডোপামিন ছাড়ে। সে সেই অনুভূতির আসক্ত হয়ে যায়, আর তখনই সে তোমার অ্যাপ্রুভালের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এরপর শুরু হয় ডিভ্যালুয়েশন সাইকেল। হঠাৎ করে সেই প্রশংসা বন্ধ, আগের মতো গুরুত্ব নেই, কথায় ঠান্ডা ভাব, ছোট ছোট অবমূল্যায়ন। আগে ভালো করছিলে, এখন আগের মতো লাগছে না। এই ধাক্কায় মানুষের ইগো ভেঙে যায়। সে ভাবতে শুরু করে, আমি কি ভুল করলাম? তখন সে আবার সেই পুরনো প্রশংসা ফেরত পেতে মরিয়া হয়ে ওঠে। এই সাইকেল ব্যবহার করার মূল কৌশল হলো টাইমিং। আগে বেশি দাও, অ্যাটেনশন, ভ্যালিডেশন, সম্মান। তারপর হঠাৎ কমিয়ে দাও, পুরোপুরি না, একটু একটু করে, যাতে মানুষ কনফিউজড থাকে। এই কনফিউশন থেকেই কন্ট্রোল জন্মায়। কারণ মানুষ তখন আর নিজের মান বিচার করে না, তোমার প্রতিক্রিয়া দেখে নিজের মূল্য ঠিক করে। সবচেয়ে ভয়ঙ্কর দিক জানো, মানুষ এই খেলাকে ভালোবাসে, কারণ তাদের ইগো বিশ্বাস করতে চায় সমস্যাটা তার নয়, সে শুধু আবার সেরা হতে চায়। শেষ কথা, এই জ্ঞান দুই রকম কাজ করে। তুমি চাইলে অন্যকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে পারো, অথবা চাইলে নিজেকে রক্ষা করতে। কিন্তু একবার চিনে ফেললে, কেউ আর তোমার ইগো টিপে তোমাকে নাচাতে পারবে না। মনে রেখো, যে তোমাকে অকারণে বেশি উপরে তোলে, সে একদিন সবচেয়ে জোরে নিচে ফেলবে।